হ্যালো, আসসালামু আলাইকুম। সো বেসিক্যালি এটা একটা ইন্ট্রো টাইপের ভিডিও বানাচ্ছি, যে মূলত আমরা এই গ্রুপের থ্রুতে কী কী শিখবো সেটার জন্য। সো গতকাল রাতে আমি গ্রুপটা ক্রিয়েট করছিলাম। বেশ কয়েকদিন ধরে মাথায় ঘুরতেছিল, বাট হঠাৎ করে কাল রাতের বেলা চিন্তা করলাম যে না, হয়তোবা বিষয়টা নিয়ে একটু সিরিয়াস হওয়া দরকার। তো গ্রুপটা ক্রিয়েট করার মেইন রিজন সেটা হচ্ছে যে আমি যেটা দেখি যে বাংলাদেশের বাইরে অনেক কমিউনিটি আছে বিভিন্ন দেশে, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, প্রতিটা দেশে কমিউনিটি আছে এবং ওনারা টিকটকে কাজ করতেছে এই মনিটাইজ। সেটা বাংলাদেশে বসে, মানে ওদের দেশে কান্ট্রিতে বসেই সেটা হচ্ছে ধরেন ইউএসের অ্যাকাউন্টে কাজ করতেছে, ইউকের অ্যাকাউন্টে কাজ করতেছে এবং ইন্ডিয়া পাকিস্তানে হিউজ 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 পরিমাণে কাজ করতেছে। বাংলাদেশও কিছু কিছু ভাই বোনেরা কাজ করে, বাট কারা কাজ করে আসলে আমার সাথে দুই একজনের সাথে পরিচয় আছে, বাট বাকিরা হচ্ছে সব লুকায় লুকায় করতেছে আর কি। তো সেখান থেকেই আর কি, যে বাকি দেশের কমিউনিটিতে যেহেতু সব নিয়ে কাজ করতেছে, তাহলে আমরা কেন করতেছি না? আমাদের কাছে কন্টেন্ট আছে, আমাদের কাছে রিসোর্স আছে, সব কিছু আছে, জাস্ট আমাদের কাছে প্রসেস জানা নাই। এই প্রসেস না জানার থাকার কারণে আমরা মেনলি হচ্ছে যে টিকটকে কাজ করতে পারতেছি না, বা করলেও হাতে কোনো কয়েকজন করতেছি আর কি। সো বেসিক্যালি সেজন্য গ্রুপটা তৈরি করা। এই গ্রুপের জন্য কোনো কাউকে পে করতে হবে না। আমি আমার চেষ্টা করব টাইমলি সব কিছু আর কি আপনাদেরকে আপডেট করে দেওয়ার জন্য। তো বেসিক্যালি যে কারণে ভিডিওটা মেক করতেছি সেটা হচ্ছে যে আমরা এখানে একটা আউটলাইন তৈরি করছি আমি, যে একটা আউটলাইন কীরকম হইতে পারে। তো মোটামুটি ধরে রাখছি যে এটা হয়তোবা আমাদের 1 থেকে 1 মাসও লাগবে না এই হয়তোবা এটা কাভার করতে। যদিও আমার এটা আজকে ফার্স্ট ভিডিও, আমি এখন পর্যন্ত কোনো ভিডিও মেক করি নাই। হয়তোবা আপনাদের রেসপন্স অনুযায়ী, যে আপনাদের রেসপন্স যদি ভালো থাকে, তাহলে হয়তোবা আমি নেক্সট ভিডিওগুলো মেক করতে পারি। যেটা ওটা ফ্রি অফ কস্ট, এটা আপনাদের কোনো ফি দেওয়া লাগতেছে না, কোনো কিছু লাগবে না। জাস্ট আমি চাই আমাদের দেশি ভাই ব্রাদার কাজ করুক, সবাই কাজ করুক। এই জন্যই মূলত প্রসেসগুলো সবাইকে বলে দেওয়া। সো বেসিক্যালি যদি আমি আউটলাইনে যাই, আউটলাইনের শুরুতেই আমার হচ্ছে যে প্রথমেই যেটা থাকতেছে ইন্ট্রোডাকশন থাকতেছে, যে কিভাবে এবং ফেসবুককে কীভাবে আর কি মনিটাইজটা পাবো, এবং কোন প্রোগ্রামের মাধ্যমে পাবো, তাদের ক্রাইটেরিয়া কী, তারপর রোড ম্যাপটা কীরকম হইতে পারে, তারপর হচ্ছে আপনি যখন ভিডিও মেকিং করবেন, মানে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থাকবে আর কি। তো এই টপিকগুলো নিয়ে হয়তো আমরা একটা ভিডিও বানাইতে পারি, অথবা এমনও প্ল্যান আছে আমাদের, হয়তো একটা ওয়ার্কশপ করলাম, সেই ওয়ার্কশপেও চাইলে আমরা এগুলো নিয়ে ডিসকাস করতে পারি। তো সেটা ওয়ার্কশপ কবে হবে না ভিডিও হবে, সেটা হয়তো বা আপনাদের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে হবে আর কি। সেটা এখন পর্যন্ত আমি ডিসাইড করি নাই। দেন হচ্ছে যে মডিউল 2-তে আছে হচ্ছে যে আপনি ডিভাইস বা ওয়ার্কশপ সেট আপ করবেন। তো একটা ডিভাইস সেট আপের ব্যাপার স্যাপার আছে। এখানে আমাদের ভিপিএন লাগবে, প্রক্সি লাগবে, ফোন লাগবে, ল্যাপটপ লাগবে, যে যেটাতে কাজ করেন আর কি, সেটাতে কীভাবে কাজ করতে পারেন এবং সেটা কীভাবে সেট আপ করতে হবে, সেগুলোর বিষয়ে আমরা আরেকটা ভিডিওতে ডিসকাস করব। থার্ড মডিউল যেটা আছে সেটাতে হচ্ছে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কীভাবে ক্রিয়েটর প্রোগ্রামে জয়েন করব, কীভাবে হচ্ছে যে অ্যাকাউন্টটা সেটিং করব, তারপর সেট আপ করবো, তারপর হচ্ছে অ্যাকাউন্ট থেকে দেখব কী কী ওয়েতে আর হচ্ছে যে টিকটক থেকে মনিটাইজ করা যায়। যেমন ধরুন যে টিকটক শপ আছে, তারপর যে ওয়ার্ক উইথ আর্টিস্ট আছে, সিরিজ আছে, তো আরও 6-7টা ওয়ে আছে টিকটক থেকে ইনকাম করার। তো আমরা শুরুতে হচ্ছে ক্রিয়েটর প্রোগ্রাম দিয়ে শুরু করব। দেন হচ্ছে যখন একটু ওল্ড হয়ে যাব, যেমন আমি নতুন নতুন টিকটক সব শুরু করছি, তখন হয়তো আপনারা ওইভাবে প্রথমে শুরুর দিকে ক্রিয়েটর প্রোগ্রাম শুরু করবেন, দেন হচ্ছে টিকটক সবে যাবেন, দেন হচ্ছে সিঙ্গারও যাইতে পারেন। অনেকে হচ্ছে গেম প্লে করে, তো গেম প্লেও চাইলে করতে পারেন, যে টিকটকে জাস্ট আপনি গেম খেলবেন, গেম খেলে সেই ভিডিও আপ করবেন এবং সেই ভিডিও ভিউ হলে আপনি টাকা পাবেন। এরকমও হচ্ছে যে মনিটার সিস্টেম আছে টিকটকে। তো এগুলো নিয়ে আমরা ডিসকাস করব মডিউল 3-তে। মডিউল 4-এ হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন ও এডিটিং পার্টটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এখানে যেহেতু আমাদের ইউএসএ এবং ইউকে বেস আমরা কাজ করতেছি, তাহলে অবশ্যই আমাকে ইউএস অ্যান্ড ইউকে বেস কন্টেন্ট ফাইন করতে হবে, নিশ ফাইন করতে হবে। সেই অনুযায়ী আমাদেরকে আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে। তো এখানেও আবার কন্টেন্ট আমরা বিভিন্নভাবে মেক করতে পারি। একটা হচ্ছে কপিরাইট কন্টেন্ট, আর একটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ আপনি নিজেই কন্টেন্ট তৈরি করবেন। সেটা হচ্ছে ফেসলেস হইতে পারে, সেটা এআই কন্টেন্ট হইতে পারে, সেটা চাইলে আপনি আপনার চেহারা দেখাও কন্টেন্ট তৈরি করতে পারেন। যদি আপনি ইউএস বা ইউকে বেস কন্টেন্ট আপনি আপনার চেহারা দেখা বানাইতে পারেন, এটা জোশ। তো সেটাও করতে পারেন। চাইলে একটা ভিডিও এডিটর হায়ার করে আপনি চাইলে কন্টেন্ট বানাইতে পারেন, অথবা আপনি যদি নিজে একজন এডিটর হন, চাইলে নিজে এডিটিং করতে পারেন।
তা বাদেও আমি কিছু এডিটিং প্রসেস দেখাই দিব যে কিভাবে ট্রেন্ডি যে এআই ভিডিওগুলো আছে টিকটকে যে ভাইরাল চলতেছে ইউএসএ ইউকে বা কানাডা বেস, সেগুলো কীভাবে মেক করবেন সেগুলোর কিছু আইডিয়া আমি দিয়ে দিব, বাকিটা আপনাদেরকে রিসার্চ করে নিতে হবে। প্লাস হচ্ছে আমি কিছু গ্রুপের নামও বলে দিব, যেগুলো আমাদের দেশে কিছু ভাই ব্রাদার গ্রুপ আছে যারা হচ্ছে ফ্রিতে শেখায়। তো ওনাদের কিছু গ্রুপ আমি সাজেস্ট করবো, চাইলে সেখান থেকে আপনাদের ভিডিও এডিটিং স্কিলটা ইমপ্রুভ করে নিতে পারবেন যদি আপনি নন এডিটর হয়ে থাকেন, ভিডিও এডিটর হয়ে থাকেন আর কি। দেন হচ্ছে মডিউল 5 হচ্ছে যে আমরা ক্রাইটেরিয়া কীভাবে ফিল আপ করবো সেটা নিয়ে ডিসকাস করব, কারণ ফেসবুক মনিটরেশনের একটা ক্রাইটেরিয়া হচ্ছে 10K ফলোয়ার এবং 100K ভিউ, এবং সেগুলো হচ্ছে কীভাবে ক্রাইটেরিয়া ফিল আপ করার পর মনিটরেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়, এবং ধরেন যে ট্যাক্স ইনফরমেশন কীভাবে অ্যাড করবেন, দেন হচ্ছে যে পেপাল কীভাবে অ্যাড করবেন, পেপাল কোথায় পাবেন, ট্যাক্স ইনফরমেশন কোথায় পাবেন, এইসব বিষয় নিয়ে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব আমরা। দেন আসবে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, খুবই একবারে মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা, যে টিম বিল্ডিং। কারণ টিকটকে অটোমেশনের ব্যাপারটাই হচ্ছে যে আপনি যত বেশি অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন তত বেশি আপনার ইনকামটা জেনারেট হওয়ার পসিবিলিটি থাকবে। কারণ এখানে যেহেতু এটা লিগাল না, মানে আপনি যদি দেখেন যে আপনি ইউএসের মার্কেটে আপনি কাজ করতেছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের প্রক্সি বা আইপি ইউজ করে, জিনিসটা কিন্তু যদি আপনি নর্মাল চোখে দেখেন জিনিসটা কিন্তু লিগাল না, ঠিক আছে? সো আজ হোক কাল হোক জিনিসটা দুধ ধাপসে বন্ধ হয়ে যাইতে পারে বা একটা সিস্টেম আপডেট হয়ে যাইতে পারে। সে কারণে আমরা এই ধরনের প্রসেসগুলোতে যেটা করি সেটা হচ্ছে বাল্ক আকারে ট্রাই করি, যে বাল্ক আকারে এটা করার জন্য। সে ধরেন আমরা শুরুর দিকে আমি একাই অ্যাকাউন্ট চালাচ্ছি 8-10টা, ঠিক আছে? তো আপনার যদি টিম থাকে, সাপোজ 3-4জন একটা টিম আছে, এডিটরের একটা 2জনের একটা টিম আছে, একজন রিসার্চ করতেছে, একজন শুধু ভিডিও কন্টেন্ট আপলোড করতেছে, এরকম 4জনের যদি একটা টিম থাকে, তা মোটামুটি আপনার 43টা অ্যাকাউন্ট চালাইতে পারবেন। তার মধ্যে 43টা থেকে পার মান্থ যদি আপনার 10টা অ্যাকাউন্ট থেকেও যদি পে আউট করতে পারেন, হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আসবে। মনে ধরেন যে হিউজ। তো এখানে কাজ করলে আর কি বুঝতে পারবেন। এই কারণে টিম বিল্ডিংটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে টিম বিল্ডিং করতে চাইলে যাদের টাকা পয়সা আছে, যারা ইনভেস্ট করতে চান, তারা কীভাবে টিম বিল্ডিং করবেন, যাদের টাকা পয়সা নাই কিন্তু চাচ্ছেন যে না আমরা টিম বিল্ডিং নিয়ে কাজ করব, তারা কীভাবে করতে পারেন, দুইটা প্রসেসে মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিব। দেন হচ্ছে যে টিকটক পলিসিস এবং অ্যাকাউন্ট সেফটি, সেটা হচ্ছে যে আপনার দেখবেন যে সবচেয়ে মোস্ট মেজর ইস্যু যেটা টিকটকে, সেটা হচ্ছে যে ভিডিও ডিসকোয়ালিফাই হয়ে যায়, লো কোয়ালিটি ইস্যু হয় একটা, আরেকটা হচ্ছে যে কপিরাইট কন্টেন্ট নিয়ে যারা কাজ করে তাদের একটা ইস্যু হয়, হচ্ছে নন অরিজিনাল কন্টেন্ট ইস্যু যেটা আর কি। তো এই দুটো ইস্যু হয়। তো এইগুলো ইস্যু হলে কীভাবে হচ্ছে সেই ভিডিও থেকে রিমুভ করবেন বা অ্যাকাউন্ট থেকে রিমুভ করবেন, আবার ভাইলেশন যাতে না হয়। কারণ টিকটকের রুলস আছে, আপনার 5টা ভিডিও যদি ভাইলেশন হয়, যে আপনি 5টা ভিডিও দিয়েছেন এবং 5টা ভিডিও হচ্ছে যে নন কপিরাইট ইস্যুর কারণে হচ্ছে যে হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে যে মানে মনিটাইজ থেকে ডিমনিটাইজ হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট অনেক সময় দেখা যায় অ্যাকাউন্ট সাসপেন্ডও করে দেয়। তো কী বিষয়ে মাথায় রাখতে হবে, কীভাবে ভিডিও দিতে হবে, কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করা যাবে, কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করা যাবে না, এই ধরনের বিষয়গুলো নিয়ে এখানে আমরা ডিসকাস করব। আমি যদি এইগুলো সব কিছু বিষয় নিয়ে আপনাদের কাছে সিরিয়ালি একটা ভিডিও দিই বা একটা ওয়ার্কশপের ব্যবস্থা করি, ওয়ার্কশপ হলে সেটা অফকোর্স আশা করি ফ্রি ওয়ার্কশপ হবে, সবার জন্য ওপেন থাকবে। সো ওগুলো যদি ঠিকমতো আপনারা ফলো করেন এবং চেষ্টা করেন, আমি যেহেতু মোটামুটি খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো একটা ইনকাম এখান থেকে জেনারেট করছি, আই থিঙ্ক আপনারাও পারবেন। তো আমি তো যেভাবে শিখছি বিভিন্ন মেন্টরের কাছ থেকে, আজ ইন্ডিয়ান তা কাল পাকিস্তানে, কাল ইউকে তা কাল নাইজেরিয়া, তো বিভিন্ন মেন্টরের কাছে শিখতে হয়েছে। আপনারা তো দেশি ভাই ব্রাদার, আপনারা বাংলাতে জিজ্ঞাসা করতে পারবেন, বাংলাতে আস্ক করতে পারবেন এনি কাইন্ড অফ কোয়েশ্চেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।